আজকে শেখাবো এই ধরনের বাক্য কিভাবে ইংলিশে বলতে হয়। বাক্যগুলো হলো ভাবলে মাথার মধ্যে কিরকম হয়, একেবারে প্র্যাকটিক্যাল কথাবার্তা, আমাদের প্রত্যেক দিনের কথাবার্তা। সেই কথাবার্তার মধ্যে থেকে এরকমই একটা বাক্যকে আমি আজকে তোমাদের শেখাতে যাচ্ছি যে এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে। ভাবলে মাথার মধ্যে কিরকম হয়, দেখলে মাথার মধ্যে কিরকম হয়, শুনলে মাথার মধ্যে কিরকম হয় এবং পড়লে মাথার মধ্যে কিরকম হয়। চারটে বাক্য আমি এখানে সিলেক্ট করেছি। শুধুমাত্র এই যে ভাবলে, দেখলে, শুনলে, পড়লে, এগুলোর পরে এই যে মাথার মধ্যে কিরকম হয়, এই ধরনের বাংলাগুলোকে কিভাবে ইংলিশে বলবে। এখানে দেখো, এই যে মাথার এই কথাটা কিন্তু শরীরেও হতে পারে, মানে ভাবলে শরীরের মধ্যে কিরকম হয় এরকমও হতে পারে। ঠিক আছে, মাথার না বলে কথাটা শরীরের, এই কথাটাও বলা যায়। মানে ভাবলে শরীরের মধ্যে কিরকম হয়, দেখলে শরীরের মধ্যে কিরকম হয়, প্রত্যেকটার ক্ষেত্রে। এখানে যে শব্দটা ব্যবহার করব সেটা হলো সিক, SICK, সিক। সিক মানে তোমরা কি জানো না? অসুস্থ। সিক মানে অসুস্থ। তো এই সিক শব্দটার মধ্যে দিয়েই আমরা এই ধরনের সেন্টেন্স গুলোকে তৈরি করে নেব। তাহলে কিভাবে শুরু করছি? আমি ইট দিয়ে সেন্টেন্স গুলোকে শুরু করছি। ইট মেক্স, ইট মেক্স মি। যেহেতু আমি কথাগুলো আমি বলছি সেই কারণে মি আসছে। ইট মেক্স মি সিক, ইট মেক্স মি সিক টু think, it makes me sick to think। এরপরে কি ভাবছো সেইটা বসাতে পারো, আমি এখানে বসাইনি। মানে think about it, মানে এটা নিয়ে ভাবলে বা যে কোনো একটা ঘটনা নিয়ে, যে কোনো একটা বিষয় নিয়ে ভাবলে শরীরের মধ্যে বা মাথার মধ্যে কিরকম হয়। তাহলে ইংলিশে কি বলবে? ইট মেক্স মি সিক টু থিঙ্ক অ্যাবাউট, যেটা নিয়ে ভাবছো সেইটা। দেখলে মাথার মধ্যে কিরকম হয়, একইভাবে ইট মেক্স মি, ইট মেক্স মি সিক, ইট মেক্স মি সিক টু সি, ইট মেক্স মি সিক টু সি। সি এর পরে তুমি যে কোনো অবজেক্ট বসাতে পারো, মানে সিনেমাটা দেখলে কিরকম হয়, ঘটনাটা দেখলে কিরকম হয়, যাই হোক এই সি এর পরে সেইটা বসবে, যেটা দেখার কথা তুমি ভাবছো। আমি এখানে লিখিনি অবজেক্ট গুলোকে, আমি শুধু এই ধরনের এক্সপ্রেশন গুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, এরপরে তোমরা যেটা দেখবে বা যেটা ভাববে সেইটা বসাবে। শুনলে মাথার মধ্যে কিরকম হয় বা শুনলে শরীরের মধ্যে কিরকম হয়, তাহলে একইভাবে তৈরি করে নাও। ইট মেক্স মি, ইট মেক্স মি sick, it makes me sick to hear, hear কি? যেটা শুনবে সেইটা বসাবে। it makes me sick to hear। ঠিক আছে, পরেরটা পড়লে মাথার মধ্যে কিরকম হয়, মানে কি পড়লে এটা বলে দেওয়া নেই, যে কোনো একটা কিছু, বইটা পড়লে কি ডিটেকটিভ স্টোরিটা পড়লে, যাই হোক পড়লে মাথার মধ্যে কিরকম হয়। একইভাবে ইট মেক্স মি sick, it makes me sick to read। কি পড়লে সেটা আমি বলিনি, সেটা read the detective story, ডিটেকটিভ স্টোরিটা পড়লে মাথার মধ্যে বা শরীরের মধ্যে কিরকম হয়। তাহলে এই চারটে এক্সপ্রেশন দিয়ে, চারটে বাংলা সেন্টেন্স দিয়ে আমি তোমাদের এক ধরনের সেন্টেন্স যেটা প্রতিদিন তোমরা বলো তোমাদের প্রতিদিনের কথাবার্তার মধ্যে, সেই রকমই একটা সেন্টেন্স আমি তোমাদেরকে এখানে দেখালাম কিভাবে সেটাকে ইংলিশে বলতে হয়। তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে তোমরা কিভাবে বলবে না, এই স্ট্রাকচারটা ফলো করে বলবে। দেখে নাও স্ট্রাকচারটা। ইট মেক্স, ইট মেক্স মি সিক, ইট মেক্স মি সিক প্লাস টু প্লাস যে ভার্বটা ইউজ করবে সেই ভার্বের ইংলিশটা। ইট মেক্স মি সিক টু
প্লাস V1 it makes me sick to প্লাস V1 বোঝা গেল। তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে তোমরা এই স্ট্রাকচার ধরে এবার থেকে বলতে শুরু করো।